কিছুক্ষণ আগে আধা ঘন্টা 40 মিনিট আগে বিএনপির একদল সন্ত্রাসী এসে অফিস কার্যালয়ে ভাঙচুর করে দিয়ে গেছে। আমরা একটু ভিতরে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য কি করে দিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই আমাদের এখানে যে পোস্টারগুলো লাগানো ছিল সেগুলো সব ছিঁড়ে ফেলছে। আমার যে পোস্টার ছিল এই পোস্টারগুলো সব এখানে এলোমেলো করে রাখা। এখানে চেয়ার যেগুলো ছিল আপনার ফেস্টুন রাখা ছিল পিছনে, ফেস্টুনগুলো সব ভেঙে ফেলছে, পোস্টার ছিঁড়ে ফেলছে। এরপরে হচ্ছে চেয়ার দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এই যে চেয়ার, চেয়ার সব ভাঙা, এই যে চেয়ারটা ভেঙে গেছে। এখানে আমাদের নেতাকর্মীরা বসা ছিল, তাদেরকে হুমকি দিচ্ছে এবং কালকে ভোট কেন্দ্রে কিভাবে কিভাবে থাকবো সেগুলো তারা আমাদেরকে যাচ্ছে তাই গালাগালি করে দিয়ে গেছে। এবং এটা করেছে হচ্ছে এখানে বিএনপির যে পদপ্রার্থী আছে অ্যাডভোকেট জয়নুল আবেদিন সাহেব, ওনার সবচেয়ে বড় ডানহাত ক্রিমিনাল হিসেবে পরিচিত, মাধবপাশা ইউনিয়নের একসময় চেয়ারম্যান ছিল, বিএনপির আহ্বায়ক, যাকে সবাই এলাকাতে মিচকে শয়তান হিসেবে চেনে আর কি। দাড়ি টুপিওয়ালা একটা আপাদমস্তক ইবলিশ শয়তান। সেই শয়তানের নেতৃত্বে এখানে 10-15টা মোটরসাইকেল নিয়ে আসছে, তারা এখানে গাড়ি রেখে তারপরে হচ্ছে এই কাজগুলো করেছে। এই কাজের জন্য বিএনপির সন্ত্রাসীরা যেমন দায়ী, ঠিক একইভাবে দায় হচ্ছে প্রশাসনের। আমার এসপি, আমার ডিসি, রেঞ্জের কমিশনার, বিএনপি কমিশনার, ওনাদের সবার সাথে গত কয়েকদিন থেকে আমি টানা কথা বলেছি। সেনাবাহিনী, যৌথ বাহিনী, র্যাব, আইনশৃঙ্খলা বাহিনী, ইউনো, প্রশাসনের প্রত্যেকটা ইউনিটে আমরা কথা বলে যেটা দেখলাম যে ন্যূনতম অ্যাকশন নেওয়ার যে আগ্রহ এই ক্রিমিনালদের ব্যাপারে, তাদের মধ্যে কোনো আগ্রহ আমরা দেখি নাই। বারবার রিপিটেডলি ঘটনা ঘটেছে, আমাদের নেতাকর্মীদেরকে হেনস্থা করেছে, গণসংযোগে মা বোনরা যারা ছিলেন তাদেরকে বেইজ্জতি করেছে, কিন্তু এগুলোর ব্যাপারে কোনো অ্যাকশন নেওয়া, আমরা এভিডেন্স সহ, মামলা সহ, তথ্য প্রমাণ সহ আজকেও সকাল থেকে সারাদিন আমি প্রশাসনের সব ইউনিটে কথা বলেছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের এগুলোর ব্যাপারে অ্যাকশন নেওয়ার আগ্রহ খুব কম। তারা সারা দেশের মতো কেমন জানি বিএনপির কাছে ইতিমধ্যে সারেন্ডার করে ফেলেছে।